আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিংটি কীভাবে করতে হয় আগের একটি ভিডিও আপনাদের করে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটিতে যে ভিডিওটা ঘুরে দেখে আসতে পারেন। ম্যাজিক রিং করা হয়ে গেলে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে এখানে ডাবল ক্রোশেট করতে হবে। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে এখানে টোটাল 12টি ডাবল ক্রোশেট করতে হবে। 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে বন্ধুরা বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরায়। দেখেন এখানে আমার 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন প্রথমে যে 3টি চেন করেছি নিচ থেকে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা যেখানে জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবার 3টি চেন করব। 3টি চেন করে সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে এক্সট্রা একটি চেন করব। এক্সট্রা চেন করে পরের চেনেই আরও একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা মূলত আমার 2টি ডাবল ক্রোশেট একটি চেন করতে হবে প্রত্যেকটা ঘরেই। অফ ক্যামেরায় বাকি কাজ কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন এরকম হয়েছে। এখন আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নিয়ে এখানে আমি একটি ইয়েলো কালার সুতা জয়েন করব। ইয়েলো কালার সুতাটি জয়েন করা হয়ে গেলে এখানে যেখানে জয়েন করেছি ওই জায়গায় আর কোনো কাজ করব না। পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে স্কিপ করে পরের ঘরে চলে যাব। সিঙ্গেল ক্রোশেট করে পরের ঘরে চলে গেছে। এখন এই জায়গায় আমি কাজ করব আরেকটি চেন করে ঠিক এই জায়গায় এখানে আমার গুনে গুনে 5টি লুপ আনতে হবে। একটা লুপও ছাড়া যাবে না। যখন সবগুলো লুপ আমার হুকের ভিতরে রেখে দিতে হবে। 5টি লুপ আনা হয়ে গেলে সবগুলা লুপ একত্রে জয়েন করে দিতে হবে একটি চেন করে। জয়েন করা হয়ে গেলে এখানে আমি আরও একটি চেন করব। চেন করে পরের যে ফাঁকা ঘরে ওই ফাঁকা ঘরে আবার 5টি লুপ আনব। 5টি লুপ এনে আবার একসাথে জয়েন করব। একটি চেন করে 5টি লুপকে জয়েন করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। পরের যে ফাঁকা ঘরটি ওই ফাঁকা ঘরটির ভিতর দিয়ে আমার 5টি লুপ নিয়ে আসতে হবে। 5টি লুপই হুকের ভিতরে রেখে দিতে হবে। একটা লুপও ছাড়া যাবে না। সবগুলো লুপ একসাথে এনে একটি চেন করে জয়েন করে দিতে হবে। একটি চেন করে জয়েন করে দিতে হবে। একটি চেন করে জয়েন করার পরে যেখানে আমি চেন করে জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবার 2টি চেন করতে হবে। 2টি চেন করে পরের ঘরে আবার এই একই কাজ করতে হবে। বন্ধুরা আমার এই রাউন্ডটা মূলত এভাবে করতে হবে। 5টি করে লুপ এনে হুকের ভিতরে রেখে পরে সবগুলো লুপ একের সাথে একটি চেন করে জয়েন করে দিতে হবে। বাকি রাউন্ড আমি এভাবে কমপ্লিট করে অফ ক্যামেরায় ফিরে আসব।
আপনারা দেখতে থাকেন, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখেন এরকম হয়েছে। এখন এখানে আমি সাদা কালার সুতা অ্যাড করব। সাদা কালার সুতা অ্যাড করা অর্থাৎ যেখানে সাদা কালার সুতাটি আমি জয়েন করেছি ওই ঘরে কোনো কাজ করব না, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে চলে যাওয়ার পরে এখানে আমি আবার কাজ করব। এখানে এই কাজটি মূলত হচ্ছে একটি করে ডাবল ক্রোশেট এনে একটি লুপ একবার ছেড়ে দিতে হবে আর বাকি লুপ হুকের ভিতরে রেখে দিতে হবে। এভাবে এইখানে আমি 5 বার এই কাজটি করব। একটি করে ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটি করে ডাবল ক্রোশেট করে একটি লুপ ছেড়ে দেব আর একটি লুপ হুকের ভিতরে রেখে দেব। এখানে টোটাল 5 বার কাজটি কমপ্লিট হয়ে গেলে পরে একসাথে সবগুলাই লুপ আমি জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে। জয়েন করা হয়ে গেলে এখানে আমি দুটি চেন করব। দুটি চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে এই কাজটি আবার করব। ঘরের লুপ এনে অর্থাৎ সিঙ্গেল ক্রোশেটে করে একটি লুপ ছেড়ে দিব আর বাকি একটি লুপ হুকের ভিতরে রেখে দেব। এখানে টোটাল 5 বার এই কাজটি করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি 2 বার করে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আবার সবগুলো লুপই হুকের সাথে জয়েন করে দিতে হবে একত্রে। এখানে পুরো কাজটি আমার কমপ্লিট করে নিয়ে এসেছে অফ ক্যামেরায়। এখন আবার একটি পিঙ্ক কালার সুতা অ্যাড করব। পিঙ্ক কালার সুতা অ্যাড করে যেখানে পিঙ্ক কালার সুতাটি আমি জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবার 3টি জয়েন করে 3টি চেন করা হয়ে গেলে ওই সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে 2টি চেন করে তিনটি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। এখানে 3টি মোট 6টি ডাবল ক্রোশেট করার কারণ হচ্ছে এখানে একটি কর্নার তৈরি হবে। এজন্য এখানে সেম স্পেসে 3টি ডাবল ক্রোশেট করে আবার 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে পরের যে ঘর আছে পরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এছাড়া এখানে চেন করা লাগবে না, শুধু কাজটি কমপ্লিট হয়ে গেলে পরের ঘরে আবার কাজ শুরু করে দিতে হবে। হুকের সাথে সুতা পেঁচ দিয়ে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করতে হবে। সেম স্পেসে এখানে আবার আরও একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ মাঝখানে আমি যে একটি কর্নার তৈরি করেছি, কর্নার তৈরি করার পরে মাঝখানে 2টি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করতে হবে। 4 নম্বর ঘরে আবার কর্নার তৈরি করার জন্য
3টি ডাবল ক্রোশেট করে মাঝখানে 2টি চেন করে পরে আবার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। আপনার বোঝানোর জন্য আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। বন্ধুরা, এই রাউন্ডটা আমার মূলত এভাবে কাজ কমপ্লিট করতে হবে। ঠিক এই একই নিয়ম ফলো করে আমার বাকি রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। আমি এই রাউন্ডটা যেভাবে করেছি ঠিক পরের রাউন্ডটা একইভাবে করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি কাজ করার আরও আগ্রহ পাই। আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। ভালো থাকবেন।